আমাদেরকে সহযোগিতা করুন। কখনোই চাই না কেউ রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হোক। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে গণপরিবহনের অস্থায়ী পার্কিং অপসারণ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, জনদুর্ভোগ কমাতে রাস্তায় অস্থায়ী পার্কিং অপসারণ, বছিলা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ননস্টপ সার্ভিস চালু এবং অবৈধ হকার উচ্ছেদ করে শতভাগ রাস্তা যানবাহন চলাচল উপযোগী করা হয়েছে। কোনো ধরনের হকার না থাকে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর পাশাপাশি এখানে রিক্সা এবং অন্যান্য গাড়ির জন্য একটা আলাদা লেন, কিছু কিছু রোডকে আমরা ওয়ান ওয়ে করে দিয়েছি, কিছু কিছু রাস্তা যাতে উল্টা না যেতে পারে তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে সমস্ত বাসগুলো এসে যে আপনারা দাঁড়াতো, আপনারা জানেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড একটা বাস স্ট্যান্ড নাম হলেও এখানে বাস স্ট্যান্ডের জন্য কোনো জায়গা নেই। দাঁড়াতো এই গাড়িগুলোকে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বছিলা পার করে, যে সব গাড়িগুলো বছিলা পার হয়ে যাওয়ার কথা তো এগুলোকে বছিলা পার করে আমরা ঘাটারচর পর্যন্ত নিয়ে গিয়েছি। আমাদের পুলিশ কমিশনার মহোদয় আমাদের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে হকারের ব্যাপারে, মহাখালী বাস স্ট্যান্ডের ব্যাপারে আমরা আরও কিছু কাজ আমরা করেছি, আপনাদেরকে সময় জানাবো। আমরা সাস্টেইনেবল লেভেলে যখন নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আপনাদেরকে, আমাদের এই কাজটা আমরা ছোট ছোট পর্যায়ে দীর্ঘদিন ধরে করার পর সাস্টেইনেবল পর্যায়ে যখন নিয়ে আসি তখনই আপনাদেরকে আমরা অবগত করি যে আমরা এই কাজটা করেছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গ্রিন রুট নিয়ে কাউ আপনারা রিপোর্ট করেন নাই বা বলেন না, কিন্তু গ্রিন রুট নিয়ে আমরা পরীক্ষামূলকভাবে করতে করতে কিন্তু আমরা গ্রিন রুটকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আমার বিশ্বাস যে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করেন এবং কি আমরা এই চেষ্টাটার কারণে আমরা এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। এবং এখন আমি ইমপ্লিমেন্টেশনের চেয়ে আমি একটা সিস্টেম ডেভেলপমেন্টের ব্যাপারে ট্রাফিক সার্কুলেশন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিছু পরিবর্তনের উপর আমরা জোর দিচ্ছি, যেগুলো যে কোনো আমাদের ট্রাফিক সদস্য এসে যাতে তার ফিজিক্যাল কষ্টের চেয়ে সে যাতে এই একটা সিস্টেমই পায় এরকম তার এটা ইমপ্লিমেন্ট করা যায়। কারণ আমরা আশা করি যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে। মোহাম্মদপুর এলাকায় আমাদের টোটাল 22টা স্কুল আছে। এই 22টা স্কুলে প্রায় 30,000-এর উপর স্টুডেন্ট পড়াশোনা করে। আমরা প্রত্যেক স্কুলকে নিয়ে আমরা ইতিমধ্যে মিটিং করেছি, স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে মিটিং করেছি। আমরা এখানকার একটা বড় ধরনের সমস্যা হলো গাড়িতে, স্কুলে যেরকম বিভিন্ন ব্যক্তিগত গাড়ি আসে, আবার পাশাপাশি রিক্সা, একই জায়গায় রিক্সারও একটা দেখা যায়। আমরা ওই এলাকাটাকে নিয়ে আমরা কিছু পরিকল্পনা ইতিমধ্যে করেছি, আমরা হয়তো তখনও আপনাদেরকে জানাবো। এই কিছু ওয়ান ওয়ে রোডের ব্যবস্থা করেছি এবং এই পরিকল্পনাগুলো আমরা আশা করি হলে সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং ভ্রাম্যমাণ হকারদের কারণে প্রায় 22টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণ দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন। আসলে মোহাম্মদপুর এলাকায় আগে দেখা যাচ্ছিল যে বাসগুলো একদম এখানে ওখানে দাঁড়ানো থাকতো, তারপরে যাত্রীদের ওঠানামা, তারপরে যানজট এগুলো মানে বেজেই থাকতো। কিন্তু এখন এই নিয়ম অনুসরণ করার মাধ্যমে যে অনেকটাই জ্যাম কমে গেছে। আর দেখা যাচ্ছে সবাই শৃঙ্খলাভাবে, সবাই সুন্দরভাবে বাসে ওঠানামা করতেছে। বাস সব জায়গায় মানে একদম থামাচ্ছে না, যে জায়গায় স্থান ওই জায়গাতে থামাচ্ছে, সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এটা আশা করি তারা যদি নিয়ন্ত্রিতভাবে, বা দেখা যাচ্ছে যে তারা এক সপ্তাহের মধ্যে যদি আবার এগুলো উলটপালট হয়ে যায়, দেখা যাচ্ছে যে এগুলো আবার আগের মতো চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এগুলো তারা দেখে শুনে রাখতে পারে, সুন্দরভাবে কাজ করে পটেনশিয়ালভাবে যদি কাজ করতে পারে, দেখা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। কয়দিন থাকবো, এটা শুধু একদিনেই, এরপরে সব আগের মতো হয়ে যাবো। এই যে ফুটপাতের দোকানগুলো যে বসায়, এগুলো এত জ্যাম লাগে মানে কল্পনাহীন ছাড়া। এটা যদি বলবৎ থাকে এটা যদি বলবৎ থাকে, এটা 3 দিন পরে আবার রাত্রে দিয়ে বসে যায়, আবার কিছুক্ষণের জন্য থাকে গ্যাদাং জনশুর, তখন আবার দেখি যে শেষ, আবার বসে। সাদাবাজিটাই হলো সবচেয়ে বড় সমস্যা এখানে। সাদাবাজি করি এগুলো বসায় পরিবেশ নষ্ট করে ফেলছে। এখান থেকে এতে যাইতে আমার মনে হয় 1.5-2 ঘন্টা লাগে যে খালি এটা শুনতে। এটা খুবই বৃষ্টি, আসলে এটা সঠিক সুরার দরকার। সকালে বাচ্চাদেরকে আনতে যে কষ্ট হয়, যে পরিস্থিতি কন্টিনিউ করতে হবে, হার্ডলাইনে যেতে হবে। প্রশাসন হার্ডলাইনে গেলে সব ঠিক। একটাই কমেছে, মাঝে মধ্যে হঠাৎ করে, যেমন গতকালকে একটু জ্যাম ছিল, তবে আগের থেকে অনেক কমেছে। বাট এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা যারা সাধারণ জনগণ এটা অবশ্যই সুফল ভোগ পাব। রাস্তায় পার্কিং বন্ধ এবং যাত্রী ওঠানামা করাতে না পারায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন
পরিবহন সংশ্লিষ্টরা। আগের মতন তো দেখি এখনো জ্যামজেট, যানজটের কারণে দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা ওইখানে আটকা থাকা লাগে, এখন বর্তমানে কম সমস্যা। আমরা আগে তো একটু দাঁড়াইতে পারছি, এখন তো তাও দাঁড়াইতে পারি না, তাও তো এই জামের ভিতরে থাকা লাগে, গাড়িতে এই গাড়াচর যাওয়া লাগে না, দাঁড় করাইব কীভাবে? এই যে দাঁড়ানো দেখছেন কতগুলো লোক, সার্জেন্ট, পুলিশ, টিআই, এরা সবাই বিরক্ত করতেছে, কী করবো আমরা? এখন তো আমরা মনে করেন যে কোথাও দাঁড়াইয়া যে দুটো যাত্রী আমাদের ইনকামও তো নাই, মালিককে করতে দিব, আমরা কীভাবে চলবো? ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের কথাও বলছে ট্রাফিক পুলিশ। আমরা ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা ইতিমধ্যে হাইকোর্টেরও একটা নির্দেশনা ছিল, এবং কি এই হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা ব্যাটারি চালিত রিকশা যাতে আমাদের ট্রাফিক ডেভেলপমেন্ট যে সমস্ত এলাকায় থাকে, এই সমস্ত এলাকায় যাতে ব্যাটারি চালিত রিকশা কোনো মতনই না আসতে পারে, আমরা তার জন্য অনেক আগে থেকেই আমরা সচেষ্ট আছি। এমনকি নিয়মিতভাবে আমরা এটা আমাদের উপরেও আমরা প্রতিবেদন দিয়ে যে ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে কী দিয়েছে। কিন্তু আপনারা জানেন ব্যাটারি চালিত রিকশার অভিযান করে, ব্যাটারি চালিত রিকশা যে পরিমাণ বেড়ে গিয়েছে, অভিযান করে শুধুমাত্র এটা ঢাকা শহর থেকে নির্মূল করা সম্ভব না। ব্যাটারি চালিত রিকশার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। আমরা সম্মিলিতভাবে ঢাকা মেট্রোপলিটন সিটি পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন, আমরা ওইভাবে পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে আশ্বস্ত হবেন, আমরা ব্যাটারি চালিত, আমি যদি আমার এই এলাকার কথা বলি, আমরা যে সমস্ত সড়কগুলোতে আমাদের ট্রাফিক ডেভেলপমেন্ট থাকে, এই সমস্ত সড়কগুলোতে আমরা ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে জিরো টলারেন্স। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে যানজট কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।